আমি এমন মানুষদের মধ্যে থাকতে চাই না যারা আমাকে বা আমার হাজবেন্ডকে ভালোবাসে না বা আমাদের ভালো চায় না। এমন মানুষদের মধ্যে আমার সন্তানকে বড় করতে করে একা হাতে আমার বেবিকে সামলালো সব শিখে গেছে। সো তোমাদের অনেকেই আমাকে কোশ্চেন করে, মানে যাদের সঙ্গে দেখা হয়, তো তারা আমাকে সবসময় একটা কথা বলে যে আমি কি করে একা হাতে আমার বেবিকে সামলাই, সবটা ম্যানেজ করি, আর এবং ওর যে বয়স সেই অনুযায়ী ও এত কিছু কী করে শিখেছে, কি করে ও এতটা অ্যাক্টিভ থাকে উইদাউট এনি মোবাইল। হ্যাঁ, স্ক্রিন টাইম অবশ্যই আমি ওকে দিই, টিভি একটু তো দিতেই হয়, কারণ যেহেতু আমি একা থাকি। একা হাতে ছোট্ট বেবিকে বড় করা অনেক বেশি গুরুদায়িত্ব, তার সঙ্গে ঝুঁকিপূর্ণ একটা কাজ। এখনকার যুগে জয়েন্ট ফ্যামিলি ছাড়া ছোট্ট সোনাকে বড় করা, তাও আবার মোবাইল ছাড়া, সেটা কিন্তু ডিফিকাল্ট একটা টাস্ক। তার জয়েন্ট ফ্যামিলি একটা বেবিকে বড় করা, ইটস আ ডিফিকাল্ট টাস্ক ফর মি। বাট আমি মনে করি এমন একটা পরিবেশ যেটা আমাদের জন্যই সুইটেবল নয়, সেটা একটা ছোট্ট বেবির জন্য কখনই সুইটেবল বা শিক্ষণীয় হতে পারে না। সেই জন্য কিন্তু আমি একা থাকাটাকে বেশি প্রেফার করেছি। এর জন্য আমি বেশ কিছু পন্থা অবলম্বন করেছি, যার মাধ্যমে আমি আমার ওভারিয়ান সার্জারি এবং পোস্টপার্টাম ডিপ্রেশনের পরেও নিজে একা লড়াই করে আমার ছোট্ট বেবিকে নিয়ে কিভাবে ভালো আছি এবং তাকে এই অল্প বয়সে এতটা অ্যাক্টিভ আর চনমনে করে তুলেছি, সঙ্গে নিজেও সবটা সামলে রেখেছি, সেই সমস্ত কথাই আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা ভীষণই ইনফরমেটিভ আর হেল্পফুল হতে চলেছে। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফার্স্টেই বলি, আমার ছোট্ট সোনাকে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে আগে আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে নিই। তারপর আমি ওর হাতে আজকে দিয়েছিলাম একটা খেজুর, আর খেজুর বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই উপকারী। আর এই খেজুরটা খাওয়ার সময় আমি কিন্তু অবশ্যই ওর দিকে ধ্যান রাখি, কারণ অন্য কাজের থেকে আমার সন্তানের সুরক্ষা আর তাকে কেয়ার করাটা আমার কাছে অনেক বেশি বড় দায়িত্ব মনে হয়। মা সোনার খেয়াল রাখার সঙ্গে সঙ্গেও নিজের স্বাস্থ্য এবং পুষ্টির খেয়াল রাখি। সেকশন আর ওভারিয়ান সার্জারির পর অনেকটা বেশি ওয়েট গেন করেছি, তাই ডায়েটের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের খেয়াল রাখি। কারণ ছোট্ট সোনা যেহেতু এখনও ব্রেস্ট ফিড করে, আজকে বানিয়েছিলাম প্রচুর পরিমাণে সবজি আর কাজু কিশমিশ দিয়ে ডালিয়া। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট। সব দিক থেকে হেরে গিয়েও আমি আজ আমার মেয়ের জন্য নতুন করে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছি, আর এটা চেষ্টা করছি যাতে আমার দায়িত্ব পালনের মাধ্যমেও আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, আর সেটা হতে পারি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। তো তোমরা যদি চাও যে আমিও পারি, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো বাড়িতে আর অন্য কোনো মেম্বার নেই, তাই আমি রান্না করার সময় কিন্তু ছোট্ট সোনাকে আমার কাছে নিয়ে নিই, কারণ আজকাল ও আমাকে ছেড়ে একদমই থাকতে চায় না। ওকে নিয়েই আমি সমস্ত কাজটা করার চেষ্টা করি, আর এইভাবে ওর সামনে বেশ কিছু সবজি আর ওর খেলনার জিনিস দিই, যেগুলো আমি গল্প করার সঙ্গে সঙ্গে ওকে পড়ানোও হয়, আর ও সব কিছু অবজার্ভ করার ক্ষমতাটাও অনেক বেশি ভালো হয়। খাবারে দিনে অন্তত 2 থেকে 3 বার আমি কিন্তু খাঁটি ঘি 1 চামচ করে ব্যবহার করি, যেটা ওর গ্রোথে অনেক বেশি হেল্প করে। আর ঘিটা যদি একদম পিওর হয় তাহলে তো আরও ভালো হয়। এই যে আমি যে ব্র্যান্ডের ঘিটা ইউজ করছি, এটা হচ্ছে জিআরবি ঘি, এটা ভীষণই পিওর। আমি যতবার ঘি ইউজ করেছি এটা ওয়ান অফ দ্য বেস্ট। অ্যামাজনে তোমরা ইজিলি পেয়ে যাবে, এটা আমার পার্সোনাল চয়েস, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়। ফ্রেশ ভালো খাওয়ানোর, কারণ যেহেতু এখনও খুবই ছোট, সেই জন্য তো এটা আমাকে করতেই হবে। আর সন্তান সুন্দরভাবে খেলে সুস্থ থাকলে মায়ের থেকে বোধহয় খুশি বেশি কেউ হয় না। বড় হওয়া জয়েন্ট ফ্যামিলিতে, আমি জানি জয়েন্ট ফ্যামিলির বড় হওয়াতে কী কী সুবিধা আছে আর কতটা অসুবিধা আছে। সত্যি বলতে একটা খারাপ পরিবেশে বড় হওয়ার যে সারা জীবন ট্রমা নিয়ে কাটানোর চেয়ে একা সুন্দরভাবে জীবনটায় বেড়ে ওঠাতে অনেক শান্তি আর অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। তোমরা কি আমার সঙ্গে একমত? কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া বাবা মা আছো বা বাবা মা হবে বলে ডিসাইড করেছো, তোমাদের একটা ছোট্ট সাজেশন দিই, যে নিজের সন্তানকে মানুষ করার অ্যাবিলিটি নিজে রাখা দরকার, আর মা বাবা হওয়ার আগে তার প্রস্তুতি নেওয়া দরকার। একজন সন্তানকে কিভাবে বড় করব, তার ভালো মন্দ, তার ফিজিক্যাল মেন্টাল দায়িত্ব, কিভাবে সমস্ত দিক থেকে তাকে প্রোটেক্ট করব, সুন্দর একটা জীবন উপহার দেব, সেটা কিন্তু আমাদেরই ভেবে দেখা দরকার। কারণ সবাই জ্ঞান দিয়ে চলে যাবে, সবাই অনেক সাজেশন দেবে, কিন্তু আলটিমেটলি কাজটা আমাদেরই করতে হবে। কারণ যেহেতু আমাদের সন্তানের ভালোর ব্যাপার, সেটা আমাদের থেকে ভালো বোধহয় আর কেউ জানবে না।
এই জন্য আমি প্রেগনেন্সির শুরু থেকে বিভিন্ন ধরনের বই পড়েছি এবং প্রচুর প্রচুর ভিডিও দেখেছি, যাতে ছোট্ট সোনাকে আমি একা হাতে সুন্দর করে বড় করতে পারি। সোনার খেয়াল রাখা থেকে শুরু করে নিজের হাতে সমস্ত রান্না করার, নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি ট্রাই করাটা তো আমার হবেই বলতে পারো। আর এটা ভালো স্ট্রেস বাস্টারও। আজকে করেছিলাম কারি পকোড়া, সঙ্গে ছিল ধোকার ডালনা। আর নতুন নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে। আজকে প্রথমবার আমার ছোট্ট সোনাকে আমি ধোকা খাওয়ালাম। না না, এ ধোকা সে ধোকা নয়, ধোকার ডালনা। তো ধোকাগুলো ভেজেছিলাম। আর আমি আজকাল খুব একটা আমিষ খেতে পারি না, নিরামিষটাই বেশি খাই। ছোট্ট সোনা কিন্তু ধোকা খেয়ে খুবই মজা পেয়েছে। তবে আমি সবসময় নতুন নতুন খাবারের সাথে ওর পরিচয় করাই। আর ওর খাবার তো আমি আলাদা করে বানাই, তার সঙ্গে এই খাবারগুলো কিন্তু ও ভীষণভাবে এনজয় করে। হওয়ার পর থেকে জানো তো ভালো করে স্নানও করতে পারি না। আজকে ছোট্ট সোনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আমি এই বেড রেলগুলো যেহেতু দিয়েছি, আর আমি একটা ফোনের মাধ্যমে কিন্তু ক্যামেরা করে রাখি, যাতে আমি অন্য ঘর থেকে ওকে দেখতে পারি যে ও যাতে পড়ে না যায় বা ও কি কান্নাকাটি করছে কি না। তো মা হওয়ার পর তো সেভাবে নিজের কেয়ার করা হয় না। 3 মান্থস ধরে আমি সেটাফিলের ক্রিম এবং ক্লিনজার ইউজ করছি। আর আমার সেন্সিটিভ হাইলি পিগমেন্টেড এই স্কিনের জন্য এটা একদম বেস্ট সলিউশন। তোমাদের যাদের আমার মতো অ্যালার্জেটিক, সেন্সিটিভ, হাইলি ড্রাই স্কিন, তারা অবশ্যই কিন্তু এটা ইউজ করতে পারো। আর দেখো নখের অবস্থা, এই হচ্ছে আমার নখের অবস্থা। তো এগুলোকে এখন তুলবো। এ ছিল স্পেশাল কারি চাওয়াল, আর সঙ্গে ছিল ধোকার ডালনা। এটাই আমার লাঞ্চে ছিল। তো লাঞ্চ করে ছোট্ট সোনাকে ওর মামা বাড়িতে, মানে বৌদি ভাই এবং কাকিমণির কাছে রেখে বাজার করতে গেলাম। মানে সমস্ত মেডিসিন, সোনার খাবার দাবার প্লাস সারা সপ্তাহের বাজার করা, আমি এভাবেই সমস্তটা ম্যানেজ করি। হচ্ছে আমাদের এখানকার সবজি মার্কেট। আর আজকে হাটবার ছিল, তো বেশ প্রচুর দোকান বসেছে। এটা আমাদের গ্রামের হাট। আর এই মিষ্টি আলু তো সবসময় আনা হয়। আর দেখো আজকে বাজার থেকে এই, আমার মোচা খেতে ভীষণ ভালো লাগে। এই ছোট্ট আলুগুলো, এই এত দেখো কতটা টাটকা। তো এই হচ্ছে আমার আজকে বাজার। দেখো মা, হাটের থেকে মা কিনে এনেছি। এই দুটো খাবে, রাখ করো, রেখে দাও টেবিলে। টেবিলে ওই যে পেছনের টেবিলে, পেছনের টেবিলে জলটা রেখে দাও। এখানে না, ফেরার পর আমি আবার ওকে গিয়ে মামার থেকে নিয়ে আসি। হয়ে গেছিলো। আমি সন্ধ্যার চাটা নিলাম আর ছোট্ট সোনার জন্য বানালাম স্যারালাক। এটা হোমমেড স্যারালাক, রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট এতে দুধ অ্যাড করেছি। কাল কিন্তু নিজের হাতেই খাওয়ার চেষ্টা করে, ওকে দিয়ে দিই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমার মেয়েকে আমি মোবাইল ছাড়া কিভাবে রাখি। তা আমি এইরকম বিভিন্ন রকম কিন্তু ওয়াটার কালার, অ্যাক্টিভ বুক এগুলো নিয়েছি। এগুলো ওকে বিজি রাখতে খুব সাহায্য করে। আর এইভাবেই কিন্তু আমি ওকে অনেকক্ষণ রাখতে পারি, যেহেতু আমি একা। তো এইভাবে কিন্তু আমি বিভিন্ন ছোট ছোট জিনিসের অ্যাক্টিভিটির মাধ্যমে আমি ওকে অ্যাক্টিভ রাখি। তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট সুন্দর গ্যাজেটগুলো কিন্তু আমাকে ছোট্ট সোনাকে হাইজিন মেনটেন রাখতে ভীষণই হেল্প করে। যেমন এই নেল কাটার এবং কান পরিষ্কার করার এই মেশিনটা, এটা দেখেও ভীষণই আনন্দ পায়। ও নিজেও অনেক এনজয় করে। আমি নিজে খুব সহজে ওর কানটাকে ইজিলি কোনো রকম ভয় ছাড়াই পরিষ্কার করে দিতে পারি। আমার মেয়ের ডিনার বানাবো। তো আজকে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কিছুটা মিষ্টি আলু, আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়েছি। তো আমি করবো এই যে সুজির উপমা। আজকে রাতে ওর এটাই ডিনার। আমি এক এক দিন এক এক রকম ওকে দিই। আর এতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে আর ভীষণই হেলদি। এই খাবারটা ভীষণই হেলদি আর টেস্টি। আর সুজি তো খুবই ভালো, অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। আর এতে দেখো পেঁয়াজ রয়েছে, ক্যাপসিকাম, গাজর, এগুলো কিন্তু খুবই ভালো। আর মিষ্টি আলু রয়েছে, যেটা কিন্তু ওয়েট গেইন করতে খুব হেল্প করে। আর এবার যেটা দেবো সেটা হচ্ছে ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। এইটা আমি আমার বেবির খাবারে বেশিরভাগ সময় অ্যাড করি। অ্যাটলিস্ট দিনে 2 বার তো আমি ওটা দেবই। এটা হচ্ছে সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রাখা, যেটা আমি ওর দিনে 2 বার যে কোনো খাবারে আমি অ্যাড করি। হ্যাঁ, তুমি একটু খেলে দেখাও তো। গুড, একটু খেলে দেখাও তো। গুড। এই যে তোমরা মোবাইল ছাড়া কিন্তু এই ধরনের সুন্দর খেলনাগুলো দিতে পারো। আমাদের সময় কিন্তু এগুলো ছিল,
এখনও আছে, আমি কিন্তু এটা অনলাইন থেকে নিয়েছি। তোমাদের যদি কারোর লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি লিংক দিয়ে দেবো। মাম বলো কোথায়, ম্যাঙ্গো কোথায়, আম কোথায়, আম দেখাও একটু আমাকে। হ্যাঁ আমটা দেখাও আমাকে একটু। কই চলে গেল কোথায়, আম দেখাও আমাকে একটু, আম খাইয়ে দাও আমাকে, দাও আম কোথায়, হোয়ার ইজ দ্য ম্যাঙ্গো মামা? উলি উলি। আচ্ছা এবার ঘড়ি দেখাও, ঘড়ি, ওয়াচ, হোয়ার ইজ দ্য ওয়াচ? ঘড়ি কোথায়? গুড। জেব্রা কোথায়, জেব্রা? গুড। আচ্ছা প্যাঁচা কোথায়, আউল কোথায়, প্যাঁচা? প্যাঁচা। আচ্ছা প্যারেট কোথায়, টিয়া পাখি? টিয়া পাখি কোথায় দেখাও? গুড। যা বইটাই বন্ধ। সকল অ্যাক্টিভিটির মাধ্যমে ছোট্ট সোনা তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, আর আমি ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে নিজেও ডিনার করে আমার পরের দিনে টু ডু লিস্টটা রেডি করে নিয়েছি। এটা আমার পরের দিনের পুরো সমস্তটা ম্যানেজ করতে ভীষণই হেল্প করে, আর এটা একটা ভীষণ ভালো আইডিয়া। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দিনের সমস্ত দায়িত্ব শেষে এবার একটু নিজের সময়। আমি আমার চাকরির বইগুলো বের করেছি। নতুন করে চাকরি হবে কি না জানি না, ছোট থেকে বইয়ের প্রতি আমার আলাদাই একটা ভালো লাগার ভালোবাসা রয়েছে, আর জ্ঞানের মধ্যে থাকতে আমি বরাবরই ভালোবাসি। এটা আমাকে ভীষণই অ্যাক্টিভ আর চনমনে রাখে, আর মাইন্ডটা ভীষণই পজিটিভ করে। তো এই ছিল আজকে আমার ব্লগ, রিয়াল মম রিয়াল লাইফের। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো গুড নাইট, টাটা।